ভারতের গ্রাম ও আধা শহরাঞ্চলে বর্ষাকাল এলেই সাপের উপদ্রব বেড়ে যায়। সাপ সাধারণত ঝোপে ঝাড়ে মাঠের গর্তে বেশি থাকতে পছন্দ করে, কিন্তু যখন বর্ষাকাল আসে তখন অত্যাধিক বৃষ্টিপাতের কারণে তাদের বাসস্থানগুলো সব জলে ভর্তি হয়ে যায়। সেই জন্য তারা মাঠ ছেড়ে আমাদের বাসস্থানের দিকে রওনা দেয়, আর সেটাই হলো সবথেকে বড় সমস্যা। রনি মণ্ডল, একজন অভিজ্ঞ পেস্ট কন্ট্রোলার বিশেষজ্ঞ, জানিয়েছেন কিভাবে কিছু সহজ কায়দায় আপনি নিজের বাড়িকে সাপমুক্ত রাখতে পারেন। আপনার এলাকায় সাপের উপদ্রব যদি বেশি থাকে তাহলে জেনে নিন এই সুরক্ষার কৌশলগুলো, আর আপনার পরিবারকে রাখুন নিরাপদে। ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং জল জমে যাওয়া সাপকে তার স্বাভাবিক পরিবেশ থেকে সরিয়ে দেয়। তখন তারা খোঁজে শুকনো, উষ্ণ ও অন্ধকার আশ্রয়। আপনার ঘর এই সময় তাদের জন্য একটি আদর্শ জায়গা হয়ে দাঁড়ায়, যেখানে তারা খাবার আর বাসস্থান দুই সহজে পায়। বাড়িতে সাপ প্রবেশ বন্ধ করার জন্য কিছু নিয়ম অবশ্যই আপনাকে মানতে হবে। যেমন, প্রবেশপথ সিল করুন, দরজার ফাঁক, দেওয়ালের ফাটল, পুরনো ড্রেন এবং পাম্পিং হোল ভালোভাবে সিল করে রাখুন। দরজার নিচে রাবার সুইপ লাগাতে পারেন। সাপ সাধারণত গর্তে ঢোকার প্রবণতা বেশি রাখে, সেই জন্য কোনো গর্ত, হাঁড়ি, কড়াই, বিভিন্ন বাসনপত্র কোনো কিছু ঢাকা রাখবেন না। সব কিছু ঢেকে রাখবেন যেন সাপ সেখানে প্রবেশ করতে না পারে। বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। ঘরের চারিপাশে শুকনো পাতা, কাঠের স্তূপ, অব্যবহৃত জুতো বা প্লাস্টিকের বালতি ফেলে রাখবেন না। এগুলো সাপের লুকানোর আদর্শ জায়গা। আর যদি বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে সাপ যদি ঢুকেই থাকে তাহলে আপনি সেটা সহজেই দেখতে পাবেন। আর একটা কথা উল্লেখ করার মতো যে ঘর অপরিষ্কার থাকলে সেখানে ইঁদুরে বাসা বাঁধার প্রবণতা বেশি রাখে। আর বর্ষাকালে সাপেদের খাদ্যাভাব দেখা দেয়। তারা খাদ্যের ও বাসস্থানের জন্য বাড়িতেই এসে হানা দেয়। তাই বাড়িতে ইঁদুর বেশি থাকলে সেখানে সাপ প্রবেশ করবেই, এটাই স্বাভাবিক। তাই বাড়িঘর বর্ষাকালে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রবণতা রাখুন। জাল ও বালির ব্যারিকেড ব্যবহার করুন। জানালায় ও ড্রেনে জিপ টাইট জাল ব্যবহার করুন। জানালাতে অবশ্যই জাল দেবেন, কারণ কিছু সাপ আছে তারা জানালা দিকেই বাড়িতে প্রবেশ করার প্রবণতা বেশি রাখে। আলো ও মোশন সেন্সর ব্যবহার করুন। রাত্রে সাপ বেশি সক্রিয় থাকে, তাই বাগানে ও বাড়ির আশেপাশে লাইট জ্বালিয়ে রাখুন। মোশন সেন্সর এমন একটি আলো যেটা কোনো কিছুর মোশন দেখলে হঠাৎ জ্বলে ওঠে, তখন সাপ ভয় পেয়ে পালিয়ে যেতে পারে, তাই এটাও আপনি ব্যবহার করতে পারেন। প্রাকৃতিক প্রতিরোধক ব্যবহার করে সাপকে প্রতিরোধ করা সম্ভব হয়। শিলা লবণের সঙ্গে গুঁড়ো রসুন বা সাদা ফিনাইল ব্যবহার করুন। সাপ এসবের গন্ধ একেবারেই পছন্দ করে না। আর কার্বলিক অ্যাসিড ব্যবহার করতে পারেন। কার্বলিক অ্যাসিডে সাপ পালিয়ে যায়, তবে এ নিয়ে অনেক মতপার্থক্য আছে। তবে একটা কথা মনে রাখবেন, কার্বলিক অ্যাসিডে সাপ পালিয়ে যায়, কিন্তু কার্বলিক অ্যাসিড আমি বাড়ির চারিদিকে ছড়িয়ে দিলাম, দিয়ে বাড়িতে নিশ্চিন্তে বসে আছি, সাপ আর আসতেই পারবে না, এমনটা নয়। আর একটা গাছ আছে যেটার নাম হলো সর্পগন্ধা। এই গাছ যদি আপনি বাড়ির আশেপাশে রোপণ করে থাকেন তাহলে সেই সর্পগন্ধা গাছের আশেপাশে সাপ যে প্রবেশ করে না সে ব্যাপারে অনেকেই মত পোষণ করেন। বাড়ির চারিদিকে জালের বেড়া বসান। গ্রামীণ এলাকায় 3 ফুট উঁচু জাল দিয়ে ঘর ঘেরা থাকলে সাপ সহজে ঢুকতে পারে না। ঘরের ভিতরে সাপ দেখলে আতঙ্কিত হবেন না, ধীরে ধীরে পিছিয়ে আসুন। নিজে থেকে সাপ মারার চেষ্টা করবেন না। কেরোসিন বা ডিজেল ব্যবহার করবেন না, কারণ এগুলো পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। পোষা প্রাণীর খাবার বা বার্ড ফিডার বাইরে রাখবেন না, কারণ এই বার্ড ফিডারের জন্য ইঁদুর আসে, আর যেখানে ইঁদুর সেখানেই সাপ, একথা তো আপনি জানেনই। আর একটা কথা সবসময় মনে রাখবেন, যখন জুতা পরবেন তখন জুতাটা ঝেড়ে নিয়ে পরবেন, বা ভালো করে পরীক্ষা করে দেখে নেবেন জুতার ভিতরে কিছু আছে কি না। জুতা এমন একটা জায়গা যেখানে সাপ স্বচ্ছন্দে লুকিয়ে থাকতে পারে, আর যদি জুতা পরীক্ষা না করে পরেন তাহলে আপনার বিপদ ঘটতে বেশি দেরি হবে না। তাছাড়া আপনারা যখন জামা প্যান্ট ব্যবহার করবেন, মানে জামা প্যান্টটা পরবেন, তখন জামা প্যান্টটা ভালোভাবে ঝেড়ে নেবেন, আর পকেটটাও একবার দেখে নেবেন, কারণ কিছু সাপ আছে
যারা জামা প্যান্টের পকেটে প্রবেশ করতে পছন্দ করে, যেমন কালাচ সাপ। তাছাড়া এক কথায় বলা যায়, বর্ষাকালে আপনি জুতা, জামা প্যান্ট, ঘরের থালা বাসন যাই ব্যবহার করুন না কেন, পরীক্ষা না করে ব্যবহার করবেন না। রাত্রে খালি পায়ে চলাফেরা একেবারে এড়িয়ে চলুন। আর রাত্রে যখন বেরোবেন তখন হাতে একটা টর্চ রাখবেন। যদি সন্দেহ হয় তাহলে অন্তত একবার টর্চ মেরে দেখতে পাবেন জিনিসটা কি। আর দুর্ঘটনার কমে যদি সাপে কামড়েই দেয় তাহলে ওঝা বা তান্ত্রিকের কাছে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ তান্ত্রিক বা ওঝাতে সাপের বিষ কোনো দিনই নামাতে পারে না। আমাদের পশ্চিমবাংলাতে বিষধর সাপের বিষের পরিমাণ একটু কমই থাকে। আবার সাপ যদি শিকার ধরে থাকে তাহলে তার বিষ গ্রন্থিটা সম্পূর্ণ ফাঁকা থাকে। আবার অনেক সময় সাপ দংশন করলেও বিষ ইনজেক্ট করতে পারে না। সেরকম ব্যক্তি যদি তান্ত্রিক বা ওঝার কাছে গিয়ে থাকে তাহলে হয়তো তারা সুস্থ হয়ে বাড়ি ফিরবে, কারণ তাদের শরীরে তো বিষ প্রবেশই করে নাই। কিন্তু যদি বিষধর সাপে কামড়ে থাকে বা তার বিষ সম্পূর্ণ ব্যক্তিটির দেহে প্রয়োগ করে থাকে তাহলে বাঁচার উপায় একটাই, সেটা হলো নিকটস্থ হসপিটাল। আর যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে। আক্রান্ত ব্যক্তির নড়াচড়া একেবারেই চলবে না। যত নড়াচড়া করবে শরীরের মধ্যে বিষ তত ছড়িয়ে পড়বে। আক্রান্ত স্থানে কাটাকাটি বা কোনো ওষুধ প্রয়োগ করে কোনো ফল হয় না। আর সবথেকে বড় কথা, যাকে সাপে দংশন করেছে তাকে সাহস দিতে হবে। অনেক সময় রোগী ভয়ে হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। তাই এই বর্ষাকালের ঝড় বৃষ্টির সময় যদি আপনি সামান্য সচেতন থাকেন তাহলেই আপনার পরিবারকে বড় বিপদ থেকে রক্ষা করতে পারবেন। তাই বর্ষাকালে আগে থেকে প্রস্তুতি নিন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।